আমরা সকলেই জানি জিলহজ মাসের 10 তারিখ ঈদুল আজহা তথা কোরবানির ঈদ। এই ঈদের প্রধান কাজ হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের নামে জন্তু জবে করে সওয়াব অর্জন করা। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে 10 বছর পর্যন্ত অবস্থান করেছেন। ওই 10 বছরের ভিতরে 1 বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি বাদ দেন নাই, ছাড়েন নাই। মুহাদ্দিসিনে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলের মাধ্যমে যে কুরবানি জারি রেখেছেন, সেই জন্য এই কুরবানিকে শরীয়তের দৃষ্টিকোণ থেকে ওয়াজিব হিসেবে গণ্য করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের বিভিন্ন জায়গাতে অনেকগুলি আয়াত দিয়ে আমাদেরকে এই কথাটা জ্ঞাত করেছেন, জানিয়েছেন যে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের খলিল। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেকগুলি পরীক্ষায় ফেলেছেন। ওই সমস্ত পরীক্ষায় তিনি 100 উন্নীত হয়েছেন। তন্মধ্য থেকে বড় একটি পরীক্ষা হলো তার সন্তান, নিজের সন্তানকে আল্লাহ পাক রব্বুল আলামিনের নামে কুরবানি করা। হযরতে ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই স্মৃতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমলের মাধ্যমে কিয়ামত পর্যন্ত ধরে রাখার জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে তোমরা প্রতি বছর জিলহজ মাসের 10 তারিখে আল্লাহর নামে কুরবানি করো। হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে বলেছেন যে জিলহজ মাসের 10 তারিখে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবচেয়ে বড় আমল, সবচেয়ে মর্যাদার আমল হলো জন্তু জবে করা তথা আল্লাহর নামে কুরবানি করা। পৃথিবীর ইতিহাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে আমার পূর্বপুরুষদের মধ্যে 2 জন এমন আছে যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের নামে কুরবানি হওয়ার জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত হয়ে গেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই স্মৃতিকে ধরে রাখার জন্য কিয়ামত পর্যন্ত সকল মুসলমানদেরকে নির্দেশ দিয়েছেন এবং তার মাধ্যমে সওয়াব অর্জন করার জন্য বলেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই স্মৃতি আমরা সকলেই জানি। সেই ঘটনা আমরা অনেকবার শুনেছি। সেই ঘটনা সম্পর্কে সবাই ওয়াকিফ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসের মাধ্যমে বলেছেন, আমি 2 জবিহের সন্তান। এক জবি হলো হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর এক জবি হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদাতা পিতা। এই ঘটনাটা অনেক মানুষ জানে না, অনেক মানুষ শুনে নাই, যার কারণে আনা ইবনুল যাবিহাইন যে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন পিতাও যে কুরবানির জন্য প্রস্তুত হয়েছেন আল্লাহর পক্ষ থেকে, সেই কুরবানিও যে কবুল করেছেন তার প্রমাণ হাদিস শরীফের কিতাবগুলির মধ্যে আছে। তার পুরোপুরি ঘটনা এরকম
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদার নাম হলো আব্দুল মুত্তালিব। দাদার নাম আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব মক্কার অধিবাসী, কাবা শরীফের খাদেম, ব্যবস্থাপক এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘরের রক্ষণাবেক্ষণকারী ছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘরের অনেক খেদমত করেছেন। এই আব্দুল মুত্তালিব হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ে যে কাবাঘর নির্মিত হয়েছে, কাবাঘর নির্মিত হওয়ার আগে জমজম কূপ সেখানে আবিষ্কার হয়েছে। কোথায়? কাবাঘর সংলগ্ন। বলা হচ্ছে যে কাবাঘর থেকে 15-20 ফিট পরেই জমজম কূপের অবস্থান। এই জমজম কূপ সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন অলৌকিকভাবে হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে তার জীবিকা নির্বাহের একটা মাধ্যম করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই অলৌকিক ঘটনা, সেই মুজিজা কিয়ামত পর্যন্ত মানুষের জন্য জারি রেখেছেন। এই জমজম কূপকে কেন্দ্র করিয়েই আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতার কুরবানি। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ে মক্কার অধিবাসী ছিলেন জুরহুম গোত্রের লোকেরা। তাদের কথা বলা আছে যে তারা ইয়ামান দেশের লোক। এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতেছেন, দেখতেছেন আকাশের ভিতরে পাখি উঠতেছে। তৎকালীন যুগে আকাশের মধ্যে যেখানে পানি উড়ে বোঝা যায় সেইখানে পানির ব্যবস্থা আছে। মানুষেরা যেখানে পানির ব্যবস্থা আছে সেখানে আবাদ করতেন, বসতি স্থাপন করতেন। এটা তৎকালীন যুগের নিয়ম প্রথা ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রায় 4000 বছর আগের কথা। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং বিবি হাজরাকে যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মক্কার এই ঘরের নিকট রেখে যান, তখন তাদের পানিও শেষ হয়ে গেল, খেজুরও শেষ হয়ে গেল। এই অবস্থায় হযরত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম পানির সন্ধান করার জন্য সাফা এবং মারওয়া পাহাড়ের মধ্যে দৌড়াদৌড়ি করলেন। একবার দৌড়ে গিয়া সাফা পাহাড়ের উপরে উঠেন, কোথাও পানির সন্ধান পাওয়া যায় কিনা। আবার দৌড়ে গিয়া মারওয়া পাহাড়ের মধ্যে উঠেন, কোথাও পানির সন্ধান পাওয়া যায় কিনা। এইভাবে 7 বার পর্যন্ত সাফা মারওয়া সাই করেছেন, যার ফলশ্রুতিতে, যার স্মৃতি হিসাবে এখনো হজ এবং উমরার মধ্যে সাফা মারওয়ার সাই করা হাজীদের জন্য ওয়াজিব করে দিয়েছে। ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতিভাবে পানির ব্যবস্থা করে দিলেন, জমজম কূপ আবিষ্কার করলেন। এই জুরহাম গোত্রের লোকেরা মক্কার অধিবাসী ছিল। মক্কার কাবা গৃহের ব্যবস্থাপনার দায়িত্বে ছিল। এই সমস্ত লোকদের মধ্যে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবাহ করেছেন। এদের মধ্যে দ্বীন প্রচার করেছেন, তারা দ্বীনের উপরে চলেছেন। দীর্ঘদিন যাওয়ার পরে এই সমস্ত লোকদের আমল আখলাক বিনষ্ট হয়ে গেল, নষ্ট হয়ে গেল। তারা দেবদেবীর পূজা আরম্ভ করলেন, শিরক কাজের মধ্যে তারা লিপ্ত হলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের নাফরমানিতে লিপ্ত হলেন। এই অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিনের ইচ্ছা হলো এই সমস্ত লোকদেরকে মক্কা এলাকা থেকে তাড়িয়ে দেওয়া। ওই সময় জুরহাম গোত্রের লোকদের সরদার ছিল আমর ইবনুল হারিস ইবনুল মিজমাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে যেহেতু ফয়সালা ছিল তাদেরকে সেখান থেকে বিতরণ করা, সেই জন্য এক পরাক্রমশালী শক্তিশালী বাহিনীর সম্মুখীন করলেন তাদেরকে। ওই বাহিনীর সাথে তারা পারতেছেন না, যুদ্ধে তারা পারবেন না, সেই জন্য মক্কা এলাকা ছাড়িয়া তারা এখান থেকে চলে যাওয়ার মনস্থ করলেন। ওই সময় জুরহাম গোত্রের সরদার আমর ইবনুল হারিস ইবনুল মিজমাম
সেই ব্যক্তিও সেখান থেকে বিতরণ হয়ে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলেন, সেখান থেকে পালিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হইলেন। এমত অবস্থায় তার যে সমস্ত ধন রত্নগুলি আছে, যে সমস্ত মালামালগুলি আছে, যে সমস্ত অস্ত্র শস্ত্রগুলি আছে, ওই সমস্ত অস্ত্র শস্ত্রগুলি জমজম কূপের মধ্যে ফেলিয়া জমজম কূপটা এমন ভাবে বরাদ করে দিলেন, তার কোনো নিদর্শন চিহ্ন আর দেখা যায় না। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বরকতের মঙ্গলের ভান্ডার জমজম কূপ, এই জুরহাম গোত্রের অত্যাচার অবিচার, তাদের গুনার কারণে সেখান থেকে যখন তারা বিতরণ হইলেন, তখন ওই সেই কূপের ভিতরে তাদের মূল্যবান দামি জিনিসগুলো ফেলিয়া জমজম কূপটা বরাদ করে দিলেন। দীর্ঘদিন পর্যন্ত জমজম কূপ মানুষের মধ্যে চর্চা আছে, জমজম কূপ জমজম কূপ, কিন্তু জমজম কূপের কোনো আলামত নাই, নিদর্শন নাই, জমজম কূপের বাহ্যিক ভাবে দেখা যায় না। এই অবস্থায় দীর্ঘদিন পর্যন্ত চলে গেল। কোন পর্যন্ত? আব্দুল মুত্তালিবের সময় পর্যন্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন আব্দুল মুত্তালিবকে স্বপ্নে দেখাইলেন, ও আব্দুল মুত্তালিব, হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের স্মৃতি, হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের মঙ্গল এবং বরকতের ভান্ডার জমজম কূপটা তুমি আবিষ্কার করো। স্বপ্নে তিনি দেখতেছেন, জমজম কূপ আবিষ্কার করার জন্য স্বপ্নে আদিষ্ট হইলেন, স্বপ্নে হুকুম পাইলেন, কিন্তু জমজম কূপ কিভাবে আবিষ্কার করবেন? আব্দুল মুত্তালিব দীর্ঘদিন পর্যন্ত একের পর এক স্বপ্নে দেখতেছেন, কিন্তু কোনখান দিয়া জমজম কূপ তিনি চিনেন না, জানেন না। পরবর্তীতে এক রাতে আল্লাহর পক্ষ থেকে স্বপ্নে জানিয়ে দেওয়া হলো, আগামীকাল সকালবেলায় যখন তুমি বাইতুল্লাহর ঘরের কাছে যাইবা, বাইতুল্লাহর ঘরের নিকটে যখন যাইবা, তখন দেখতে পাইবা এক জায়গার ভিতরে সেখানে পিঁপড়া মাটি উঠাই রাখছে, পিঁপড়াগুলি মাটি জমা করে রাখছে। আর একটা কাককে দেখতে পাইবা, ওই কাকটা মাটি ঠোকরাইয়া ঠোকরাইয়া মাটি উঠাইতেছে। স্বপ্নে আলামত বলে দিলেন, জমজম কূপ কোন দিক দিয়া কিভাবে তুমি আবিষ্কার করবা। আব্দুল মুত্তালিব যখন সকালবেলায় বাইতুল্লাহ শরীফের নিকটে গেলেন, তখন দেখতেছেন এক জায়গাতে পিঁপড়া মাটি উঠে, মাটি ভরাট করে আছে, মাটি উপরে উঠাইয়া রাখছেন, উঁচা করে রাখছেন। আর কাক সেখান থেকে মাটি ঠোকরাইয়া কি যেন তালাশ করতেছে। এই আলামত যখন দেখলেন, তখন আব্দুল মুত্তালিবের মাত্র একটা সন্তান ছিল, যার নাম হলো হারেস। নাম কি? হারেস। এই হারেসকে সঙ্গে লইয়া আব্দুল মুত্তালিব যত সরঞ্জাম দরকার আছে সবকিছু লইয়া কাবা গৃহের সেখানে গিয়া মাটি খনন আরম্ভ করলেন। মাটি যখন খনন আরম্ভ করলেন, তখন কুরাইশদের লোকেরা সেখানে এই জায়গার ভিতরে তৎকালীন যুগের দেবদেবীর নামে তারা জন্তু বলিদান করত। এই জন্য কুরাইশরা বাধা দিল, আব্দুল মুত্তালিব তুমি এখানে খনন করতে পারবা না, এখান দিয়া মাটি করতে পারবা না, যেহেতু আমরা এখানে জন্তু বলিদান করি কাবা গৃহের পাশেই, সুতরাং তোমাকে আমরা এখানে মাটি করতে দিব না। আব্দুল মুত্তালিব কারোর কথা মানলেন না। হারেসকে তাদের বাধার মুখে দাঁড়াইয়া আব্দুল মুত্তালিব নিজেই খনন করা আরম্ভ করলেন। কিছুটা খনন করার পর দেখলেন যে কূপের বেড় দেখা যাইতেছে, কতটুকু কূপ, কূপের বেড় দেখা যাইতেছে। আব্দুল মুত্তালিব আল্লাহু আকবার ধ্বনি দিয়া, আনন্দে উল্লাসে আল্লাহু আকবার ধ্বনি দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনকে সন্তুষ্ট করলেন, খুশি হইয়া গেলেন যে যেই জিনিসটা আমি স্বপ্নে দেখলাম সেটা আবিষ্কার করার প্রস্তুতি হইয়া যাচ্ছে। আব্দুল মুত্তালিব আল্লাহু আকবার ধ্বনি দিয়া তিনি আর কোনো বাধা মানতেছেন না, খনন করা আরম্ভ করে দিলেন। খনন করতে করতে যতটুকু খনন করার দরকার অতটুকু যখন খনন করলেন, তখন সেটার মধ্যে দুইটা স্বর্ণের হরিণ তৈয়ারি হরিণ পাইলেন, কিছু লোহবর্ম পাইলেন, তলোয়ার পাইলেন, বিভিন্ন রকমের অস্ত্র শস্ত্র পাইলেন। এখন কুরাইশদের লোকেরা সেই মালামাল নিয়েও আব্দুল মুত্তালিবের সাথে কলহ বাঁধল, বলল যে এইসব মালামাল আমরা নিব।
আব্দুল মুত্তালিব চালাকি করিয়া লটারি দিলেন। লটারি দিয়া লটারির ভিতরে কাবা শরীফের নাম দিলেন, আব্দুল মুত্তালিবের নাম দিলেন, কুরাইশদের নাম দিলেন। কার নামে কোনটা উঠবে? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করতেছেন আর লটারি দিচ্ছেন। লটারির ভিতরে স্বর্ণের হরিণ দুইটা কাবা ঘরের নামে উঠলো। কিসের নামে উঠলো? কাবা ঘরের নামে উঠলো। অস্ত্র শস্ত্র যেগুলো আছে সেগুলো আব্দুল মুত্তালিবের নামে উঠলো। কুরাইশরা ফাঁকা গেল, কুরাইশরা কিছুই হইল না। স্বর্ণের হরিণ দুইটা কাবা শরীফের নামে উঠলো। কাবা শরীফের মধ্যে মনে মনে স্বর্ণ আছে, দরজাটা পুরা স্বর্ণ দিয়ে তৈরি, মিজাবে রহমতের যে জিনিসটা আছে স্বর্ণ দিয়ে তৈরি। কাবা শরীফের ঘরের ভিতরে স্বর্ণগুলা লাগানো আছে এইভাবে পিলারের সঙ্গে। কাবা শরীফের মাটির নিচে স্বর্ণ রূপা সংরক্ষিত আছে, এখন পর্যন্ত আছে। ওই স্বর্ণের হরিণ দুইটা কাবা শরীফের নামে উঠলেন। কাবা শরীফের নামে উঠলো যখন, তখন সেটা কাবা শরীফের জায়গাতে সেটা রেখে দেবে। এখন এই জমজম কূপ যখন আবিষ্কার হয়ে গেল, তখন কুরাইশরা আবার কলহ বাঁধলো যে জমজম কূপ যখন আবিষ্কার হইল, জমজম কূপের পানি আমরা পান করাবো, আপনাকে পান করে দিব। যেহেতু জমজম কূপের পানি পান করানো তৎকালীন যুগে মক্কাবাসী এলাকার লোকেরা সেটাকে গনিমত মনে করতো, সেটাকে সওয়াবের কাজ মনে করতো। কাবা শরীফের এলাকাতে যত কাজ আছে সমস্ত কাজকে তারা সওয়াবের কাজ মনে করিয়ে করত। বহিরাগত যে সমস্ত মেহমানেরা আসবেন তাদের খাবার দাবারের ব্যবস্থা, তাদের পানির ব্যবস্থা, তাদের থাকার ব্যবস্থা, এগুলো সব মক্কাবাসী যে সমস্ত লোকেরা ছিল, কুরাইশ বংশের লোকেরা, এই সমস্ত লোকেরা করত। এখন আব্দুল মুত্তালিবের সঙ্গে এটা নিয়েও বাঁধলো যে জমজম কূপের স্বত্বাধিকার আমাদের থাকবে, আমরা এই হাজিদেরকে পানি পান করাবো। এটা যেহেতু সবচেয়ে বড় কাজ, মক্কা এলাকাতে, সৌদি এলাকাতে পানি পান করানো এটাকে খাদ্য খাওয়ার চাইতে পানি পান করানোটাকে সওয়াব বেশি মনে করে। বর্তমানেও এই প্রচলন আছে, আমরা দেখেছি প্রত্যেকটা মসজিদের ভিতরে আলাদা ফ্রিজ রাখা আছে, ওই ফ্রিজের ভিতরে পানি রাখা আছে। একদম প্রত্যেকটা মসজিদের ভিতরে পানি পান করানোর ব্যবস্থা সেখানে এমন ব্যাপক। আপনি যখন জুমা পড়তে যাবেন, যাইতে যাইতে দেখবেন আপনাকে পানি দিচ্ছে, বোতলে বোতলে ঠান্ডা পানি দিচ্ছে, খেজুর দিচ্ছে, মেহমানদারি করতেছে বিনা পয়সা। এই মেহমানদারি তারা এই মেহমানদারিকে খুব মূল্যবান মনে করে। বর্তমানে এই অবস্থা চালু আছে। এখন আব্দুল মুত্তালিবের সঙ্গে কলহ বাঁধলো যে আমরা পানি পান করাবো, আপনি হাজিদেরকে পানি পান করাইতে পারবেন না। এইটা নিয়ে যখন আব্দুল মুত্তালিবের সঙ্গে কলহ বাঁধলো, আব্দুল মুত্তালিব ঠিক করলেন, সবাই মিলে পরামর্শ করলেন এই সিদ্ধান্ত গ্রহণ করার জন্য একজন গরব ঠাকুরের কাছে যাওয়া যাক। অমুক জায়গাতে একজন গরব ঠাকুর আছে, তার কাছে নিয়ে গিয়া আমরা সিদ্ধান্ত নিব এই জমজম কূপের স্বত্বাধিকার কে নিবে, কে এই জমজম কূপের স্বত্বাধিকারী পাইবে। এই নিয়া আব্দুল মুত্তালিবের সঙ্গে কুরাইশদের লোকেরা যখন রওনা হইল, এক জায়গাতে গেল মরুভূমি অঞ্চল, সেখানে কোনো পানি নাই। পানির অভাবে সকলের গলা শুকাইয়া গেছে, বুক ফেটে যাচ্ছে, সবাই হাহাকার চিৎকার করতেছে, কোথাও পানি নাই। পানির অভাবে তারা মারা যাওয়ার আশঙ্কা। আব্দুল মুত্তালিব বললেন, ও কুরাইশের লোকেরা, কাপুরুষের মতো হাত পা গুটাইয়া বসে থেকে মৃত্যুবরণ করার চাইতে চতুর্দিকে যাও, যাইয়া পানির তালাশ করো, কোথাও পানির খোঁজ পাওয়া যায় কিনা। যদি পানির খোঁজ পাওয়া যায় অন্তত তোমাদের জীবনটা বাঁচবে। এই অবস্থা তখন সকলে প্রস্তুতি নিলেন একজন এক দিকে যাওয়ার জন্য। আব্দুল মুত্তালিব তার বাহন জন্তু ওটের উপরে যখন সাওয়ার হইলেন, সাওয়ার হয়ে যখন যাত্রা করবেন, ওট যখন ক্যাক দিলেন, পাও সামনে বাড়াইলেন, পাও সামনে বাড়াইবার সঙ্গে সঙ্গে ওটের পায়ের নিচ থেকে পানি উঠতে আরম্ভ করলো। মরুভূমির ভিতরে আব্দুল মুত্তালিবের ওটের পায়ের নিচ থেকে যখন পানি উঠা আরম্ভ করলো, তখন সবাই খুশি হইয়া তাড়াতাড়ি ছুটাছুটি করিয়া সেখানে একত্রিত হইয়া পানি আটক করিয়া সেখান থেকে পানি পান করলেন। পানি পান করিয়া জীবন বাঁচাইলেন।
এই যখন কুদরতি কারবার দেখলেন, তখন কুরাইশরা শ্রদ্ধা অবনত অবস্থায় আব্দুল মুত্তালিবকে বললেন যে জমজম কূপ আবিষ্কার করার সৌভাগ্য আপনি অর্জন করেছেন। জমজম কূপের সত্তা অধিকার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকেই দিয়েছে। কিয়ামত পর্যন্ত আপনার বংশের লোকেরাই জমজম কূপের পানি পান করাইবার অধিকারী সবচেয়ে বেশি। আমাদের সাথে আর আপনার কোনো বিরোধ নয়। বিগত যে সমস্ত কাজগুলি, ওই সমস্ত কাজগুলির কারণে আব্দুল মুত্তালিবের অন্তরের ভিতরে একটা দুঃখ আসলো। আহারে, এই কুরাইশ বংশের লোকেরা আমাকে বিভিন্ন জায়গাতে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালো ভালো কাজগুলি করতে আমাকে বাধা দিচ্ছেন। তখন পর্যন্ত তার মাত্র একটা সন্তান ছিল, যার নাম হলো হারেস। সেই জন্য আব্দুল মুত্তালিব আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে মান্নত করলেন, দোয়া করলেন, প্রতিজ্ঞা করলেন, ও আল্লাহ, আমি যদি 10টা সন্তানের পিতা হই, আমাকে যদি তুমি 10টা সন্তান দান করো, ওই 10টা সন্তান যখন সবাই প্রাপ্তবয়স্ক হয়ে যাবে, তখন তাদের মধ্য থেকে একজনকে আমি তোমার রাস্তায় কোরবান করব। কে বলছে? আব্দুল মুত্তালিব, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব এই প্রতিজ্ঞা করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট মান্নত করলেন, দোয়া করলেন। দেখা গেল একে একে 10টা সন্তানের মালিক হইলেন, 10টা সন্তানের পিতা হইলেন আব্দুল মুত্তালিব। এখন যখন 10টা সন্তানের মালিক হলেন, মান্নত, যেই জিনিসের জন্য মান্নত করা হয়, ওই জিনিস যদি পুরা হইয়া যায়, মান্নত পুরা করা ওয়াজিব। মান্নত পুরা করা কি ওয়াজিব? আপনি যদি এখন মান্নত করেন, আল্লাহ, আমি যদি একটা সন্তানের মালিক হই, তোমার ঘর জিয়ারত করব, হজ করব, যদি আপনি একটা সন্তানের মালিক হইয়া যান, আল্লাহ যদি আপনাকে দিয়ে দেয়, আপনার উপরে জরুরি হজ করা, আপনার উপরে জরুরি হয়ে যাবে। আপনি যদি মান্নত করেন, ও আল্লাহ, আমি যে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছি, করোনা ভাইরাস থেকে যদি আমি সুস্থ হই, একটা ছাগল আল্লাহর রাস্তায় দান করে দিব। যদি আপনি সুস্থ হইয়া যান, ছাগল দেওয়া আপনার উপরে ওয়াজিব। এটাকে বলা হয় মান্নত। এটাকে বলা হয় কি? মান্নত। এখন আব্দুল মুত্তালিব মান্নত করেছেন 10টা সন্তান যদি তার হয়, একটা সন্তান কি করবে? আল্লাহর রাস্তায় কি করবে? কোরবানি করবে। এখন আপনিও যদি মান্নত করেন, আল্লাহ, আমি যদি 20টা সন্তানের মালিক হই, একটা আপনার রাস্তায় কোরবানি করে দেব। বর্তমানে মানুষের ব্যাপারে যে মান্নত আছে, মানুষের অঙ্গ প্রত্যঙ্গ, মানুষের দেহ, মানুষের জীবন, এগুলো নিয়ে মান্নত করলে এই মান্নত গ্রহণযোগ্য নয়। এই মান্নত কি নয়? গ্রহণযোগ্য নয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তিনি মান্নত করেছেন, আল্লাহ তার মান্নত কবুল করেছেন, পুরা করেছেন। তিনি মান্নত পুরা করার জন্য গেছেন, কিন্তু মানুষ জবা হওয়ার জন্য, মানুষ কোরবানি হওয়ার সুযোগ পান নাই। মানুষের পরিবর্তে জন্তুকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরবান দেওয়ার জন্য সিস্টেম করে দিয়েছেন। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরবানির জন্য প্রস্তুত। কার নামে? এই কথা সবাই জানেননি? ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানের গলায় ছুরি চালাইতেছেন, কার অর্ডার? আল্লাহর অর্ডার। সন্তানের গলায় ছুরি চালাইতেছেন, এমন অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কুরবানি কবুল হয়ে গেল। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিবর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন বেহেশত থাকতে একটা জন্তু পাঠাইয়া দিলেন, ওই জন্তু জবা করলেন। তাহলে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম কুরবানি হওয়ার জন্য, কুরবান মানে তার গলা কাটা যাক, তিনি শহীদ হইয়া যান, তিনি মারা যান, এটা আল্লাহর উদ্দেশ্য ছিল না। আল্লাহর উদ্দেশ্য ছিল পরীক্ষা করা। পরীক্ষায় যখন উত্তীর্ণ হয়ে গেলেন, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম রেহাই পাইয়া গেলেন।
এখন আব্দুল মুত্তালিবও মান্নত করেছে। এই কথা থেকে বোঝা যায় কোন ব্যক্তি যদি মান্নত করে আমার যদি 10টা সন্তান হয়, আমার যদি 20টা সন্তান হয়, একটা আল্লাহর রাস্তায় কোরবানি করে দিব, এই মান্নত এখন কি নাই? আমার কথা কয় না। আপনারা দেখেছেন বিভিন্ন জায়গাতে অমুকে স্বপ্নে দেখেছে তার সন্তানকে কোরবানি করা, সেই তার সন্তানকে কি করে দিছে? কোরবানি। নিজের ব্যক্তিত্ব জাহের করার জন্য, বুজুর্গি জাহের করার জন্য, দুনিয়ার সম্পদ পাওয়ার জন্য সে মনে করবে যে অনেক বড় বুজুর্গ, এই জন্য। কিন্তু এটা কি নেই, বর্তমানে কোন মানুষকে কোরবানি করার কোন প্রথা চালু নাই এবং জায়েজ নাই। কি আছে? মাল দেন, পশু দেন, বিভিন্ন রকমের জিনিস যেগুলোর জন্য আপনি মান্নত করবেন সেটা পূরণ করবেন, কিন্তু মানুষের ব্যাপারে এটা কি নাই? আসেনি। হ্যাঁ, মনে করবেন যে অমুকে স্বপ্নে দেখেছে তার সন্তানকে কোরবানি করা, সে তো সকালবেলা উঠিয়ে তার সন্তানকে কোরবানি করেছে, বহুত বড় বুজুর্গ লোক। না, বুজুর্গ হলো শয়তান। এই কি শয়তান, মনে রাখবেন। এখন আব্দুল মুত্তালিব যখন স্বপ্নে আব্দুল মুত্তালিব যখন মান্নত করলেন, মান্নত পুরো করা তার উপরে জরুরি। এই জন্য প্রাপ্তবয়স্ক হওয়ার পর সকলের নামে লটারি দিলেন, সকলকে আগে জ্ঞাত করাইলেন, জানাইলেন যে আমি মান্নত করেছি 10টা সন্তানের মালিক যদি আমি হই, একটা সন্তানকে আল্লাহর রাস্তায় কোরবানি করে দিব। এই কথা জানাইয়া কাকে নির্বাচন করবেন সেই জন্য লটারি দিলেন। কি দিলেন? লটারি দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরত, লটারিতে আব্দুল্লাহর নাম আসলো, যেই সন্তানটা আব্দুল মুত্তালিবের সবচেয়ে ছোট সন্তান, যেটা আদরের সন্তান, যেটার চেহারা সুরত ভালো, যেটার আমল আখলাক ভালো, যেটার আচার আচরণ ভালো, সেই সন্তানের নাম আসলো, যার নাম কি? আব্দুল্লাহ। যার নাম কি? এ আব্দুল্লাহ। আব্দুল্লাহর নাম আসলো। এখন আব্দুল্লাহর যখন নাম আসলো, মান্নত পুরা করা জরুরি। কিন্তু আব্দুল্লাহর যখন নাম আসলো, আব্দুল মুত্তালিব এক হাতে আব্দুল্লাহকে লইয়া আর এক হাতে ছুরি নিয়ে মিনার দিকে যাইতেছেন, জবা করে দিবেন। পথের মধ্যে আব্দুল্লাহর নানার গোত্রের লোকেরা তাকে বাধা দিল। বাধা দিয়া বলল, সর্বশেষ প্রচেষ্টায় বাধ্য না হওয়া পর্যন্ত আমরা তোমাকে এই কাজ করতে দিব না। তৎকালীন যুগে একজন মানুষের রক্ত বিনিময় 10টা উট ছিল। কয়টা উট? রক্ত বিনিময় মানে কি? ভুলে কোন কারণবশতে অজান্তে কোন লোককে যদি হত্যা করা হয়, কোন লোক যদি মারা যায়, তখন ওই মারা যাওয়া লোকদের আত্মীয় স্বজনের সাথে কথাবার্তা বলিয়া তারা যদি রাজি হয়, তখন তার রক্ত বিনিময় দেওয়ার শরীয়তের বিধান আছে। শরীয়তে কি আছে? তৎকালীন যুগের বিধান ছিল একজন লোকের রক্ত বিনিময় 10টা উট। বর্তমানেও এই প্রথা চালু আছে। যদি বাদী যারা, তারা যদি বিবাদীর সঙ্গে আলাপ আলোচনা করিয়া যদি বলে যে তোমাকে 2 কোটি টাকা দিব আমাদের এই মামলা থেকে খালাস হওয়ার জন্য, আপস মীমাংসা আছে, এদের কি করে? আপস মীমাংসা যদি করা হয়, তাহলে সেই ব্যক্তি ওই ফাঁসির থেকে রেহাই পেয়ে যাবে, হত্যা হওয়া থেকে কি হয়ে যাবে? রেহাই পেয়ে যাবে। এই ধরনের এটা শরীয়তের বিধান আছে। এখন তৎকালীন যুগে একজন মানুষের রক্ত বিনিময়, জীবন বিনিময় কত ছিল? 10টা উট। এখন আব্দুল মুত্তালিব এবং কুরাইশ, আব্দুল্লাহর নানার গোত্রের লোকেরা সবাই মিলে পরামর্শ করলো, মদিনায় একজন ঠাকুরানী আছেন, তিনি যে পরামর্শ দিবেন সেই পরামর্শ অনুযায়ী কাজ করা হবে। সকলে মিলিয়া মদিনা গেলেন। মদিনা যাইয়া যখন ঠাকুরানীর কাছে যখন এই ঘটনাটা ব্যক্ত করলেন, তখন ঠাকুরানী সিদ্ধান্ত দিলেন, আব্দুল্লাহ এবং 10টা উট, এই দুইটার ভিতরে তোমরা লটারি দিবা। কি দিবা? লটারি দিবা। লটারিতে যদি উটের নাম আসে, উটগুলি কোরবান করে দিবা, আব্দুল্লাহ কোরবান থেকে রেহাই পাওয়া যাবে। এইভাবে যদি 10টা উট দিলেও যদি কোরবানিতে উটের নাম না আসে, তখন তার সাথে আরো 10টা যোগ করবা। এইভাবে যোগ করতে থাকবা, 10টা বাড়াইতে থাকবা, যেই পর্যন্ত যাই উটের নাম আসবে ওই পর্যন্ত উটগুলি, ওই পরিমাণ উটগুলি যদি কোরবানি করে দাও, তাহলে আব্দুল্লাহ রেহাই হয়ে যাবে। এইভাবে 10টা করে বাড়াইতে 90টা পর্যন্ত বাড়াইলেন।
কিন্তু তারপরেও কোরবানিতে আব্দুল্লাহর নাম আসে। কার নাম আসে? আব্দুল্লাহর নাম আসে। যখন আরো 10টা বাড়াইয়া 100টা করলেন, তখন এইবার ওটের নাম আসলো। তখন কি আসলো? ওটের নাম আসলো, যে ওট কোরবানির দিকে লটারিতে আসলো। আব্দুল্লাহ আব্দুল্লাহ রেহাই পাইয়া যাবে। উট 100টা উট পর্যন্ত যখন দিলেন, তখন আব্দুল্লাহর নাম বাদ গেল, ওটের নাম আসলো। আব্দুল মুত্তালিব বললেন, 3বার পর্যন্ত লটারি না দেওয়া পর্যন্ত আমি আশ্বস্ত হব না। 3বারে লটারি দিলেন, 100টা উট। আব্দুল্লাহ দুটার ভিতরে লটারি দিলেন, 3বারেই আব্দুল্লাহর নাম বাদ যাইয়া ওটার নাম আসলো। ওটার নাম যখন আসলো, 100টা উট কোরবানি করিয়া সমস্ত বস্তু আল্লাহর রাস্তায় বিলাইয়া দিলে। আব্দুল্লাহ কোরবানি থেকে কি হয়ে গেল? রেহাই ভাইয়া গেল। এইভাবে আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তারা প্রচেষ্টা করে। সুতরাং আমরা এই কথা জানি, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু আল্লাহর জন্য কুরবানি হয়ে গেছেন না, আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন পিতা আব্দুল্লাহ কুরবানির জন্য সম্পূর্ণ প্রস্তুত হয়ে গেলেন, কুরবানি হয়ে যাবেন। আল্লাহর পক্ষ থেকে এই সিস্টেম আসলো। এই সিস্টেম আসার কারণে 100টা উট কোরবানি দিলেন। আব্দুল্লাহ কোরবানি থেকে কি হয়ে গেলেন? রেহাই ভাইয়া গেলেন। এই জন্য রাসূল বলেছেন, আনা ইবনুজ যাবিআইন, আমি 2 জবিহের সন্তান। এক জবি হলো আব্দুল্লাহ, আরেক জবি হলো হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। যখন 100টা উটের নাম আসলো, ওই থেকে এখন পর্যন্ত এই শরীয়তেও যদি কোনো ব্যক্তির রক্ত বিনিময়ে দিতে হয়, 100টা উটের দাম দিতে হবে। কত? 100টা উটের দাম বর্তমানে কত? এর কমে যদি তারা রাজি হয়ে যায় তাহলে তো ভালো, কিন্তু তখন থেকে প্রচলন চালু হয়েছে, বর্তমান শরীয়তেও এটা নির্দেশ যে কোনো ব্যক্তির রক্ত বিনিময় দিতে হলে কত দিতে হবে? 100টা উটের যেই মূল্য, সেই মূল্য দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝাতে হবে। যারা